আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ঈদের পর যেহেতু বাসায় মেহমান ছিল, তাই ওইরকমভাবে আর ভিডিও বানানো হয় নাই। আর মেহমান যাওয়ার পরে আমরা কক্সবাজার ট্যুরে চলে আসলাম। আমি, আমার শাশুড়ি, ননদ, আমার হাজব্যান্ড, ছেলে মেয়েদেরকে নিয়ে। এই তো দেখতেই পারছেন আমাদের যাওয়ার সময়টা। আর আমরা হোটেলেও এসে পৌঁছে গেলাম। এবার আমরা উঠলাম হোটেল সিয়া প্যারাডাইস। হোটেল সিয়া প্যারাডাইসের সার্ভিসটা আমার কাছে ভালোই লাগলো। আর আমাদের রুমটাও আমার কাছে অনেক পছন্দ হয়েছে। এই যে রুম থেকে একদম সি ভিউ দেখা যাচ্ছে। বাচ্চারা তো অনেক খুশি। আর আমার বাচ্চারা কক্সবাজারে বেশি পছন্দ করে। এটা ছিল আমার বাচ্চাদের চতুর্থবারের মতো কক্সবাজার ভ্রমণ। তো খুবই ভালো লাগতেছে রুম থেকে এভাবে সি ভিউ দেখতে পাবো যে। আর এদিকে ছেলেমেয়েরা যে কি আনন্দ করতেছে, ওরা রুমে এসে সব কিছু দেখে শুনে নিচ্ছে সব ঠিক আছে কিনা। হোটেলের চেকিং টাইম আর ভিডিও করা হয় নাই, শরীরটা অনেক খারাপ ছিল। এই তো আমরা একটু রেস্ট নিয়ে চলে আসলাম বিচের কাছে। এখানে আনারস মাখা, আম মাখা, পেয়ারা মাখা নিলাম। যেহেতু অনেক পথ জার্নি করে আসলাম, তাই একটু আনারস মাখা, আম মাখা খেয়ে নিলাম। আর আমার ছেলে মেয়ে তো অনেক ভ্রমণ প্রেমী, ওরা তো এসে অনেক এনজয় করতে আছে। ওদের ছোটবেলা থেকে আমরা একদম ঘোরাফেরার মধ্যে আছি। 5-6 মাস পরে চেষ্টা করি ওদেরকে নিয়ে দূরে কোথায় বেড়াতে যাই। আর যাওয়ার চেষ্টা করি, আর যাইও, ভালোই লাগে। বাচ্চাদের কাছেও ভালো লাগে দূরে কোথাও গেলে। ওরা বিচের কাছে এসে যে ভিজবে না তা কি হয়? এই যে ওরা এসে ঘুরে কিনলো আর গোসলও করে ফেললো। এই তো দুপুরবেলা আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আজকে আমরা লাঞ্চ করব শালিক রেস্টুরেন্টে। এই তো ওরা এসেই বলতেছে দই খাবে, ওদের বাবা ওদেরকে দই নিয়ে দিল। কক্সবাজার আসার পর থেকে তো বাচ্চারা কোনো খাবারই খেতে চায় না, ওদের পছন্দ মতো যাই একটু খায়, কিন্তু এই যে ভাত, মাছ, মাংস কিছুই খাচ্ছে না। এই তো এদিকে আমাদের খাবারও চলে আসলো। এই তো এখানে ভর্তার প্যাকেজ নিল, কোরাল মাছ নিল, সালাদ নিল, ডাল, আরেকটা কি সামুদ্রিক মাছ জানি নিল, সেটার নাম আমি ভুলে গেছি। এই তো সবাই খেয়ে নেবে এখন খাবার। এই তো আসার সময় শালিক হোটেলের সামনের অংশটা একটু ভিডিও করে নিলাম। এই জায়গাটা ভালোই লাগলো। আর এই তো আমার মেয়ে একটু দোলনায় দুলে নিচ্ছে, আমার কাছেও ভালো লাগলো, তাই কয়েকটা পিক তুলে নিলাম। এই তো আমার মেয়েও কয়েকটা ছবি তুললো। ছেলে ছবি তোলা পছন্দ করে না, তাই ওর ছবি আর তুলি নাই। আমরা খাওয়া দাওয়া করে পটুয়া ট্রেকে চলে আসলাম মেরিন ড্রাইভ রোডে। তো এখানে এসেও ওদের কাছে খুবই ভালো লাগতেছে, ওরা ভাই বোন মিলে দুষ্টামি করছে এখানে। মেরিন ড্রাইভ রোডের এই সাইডটা আমার কাছে খুবই ভালো লাগে। হয়তো ভাই বোন মিলে সমুদ্রের কাছে যাচ্ছে, আর আমি আমার হাজব্যান্ড কিছু ফটো তুলে নিলাম। এই তো মেয়ে তুললো, ছেলেকে জোর করে এখানে পিক তুললাম, ছেলে তুলতেই চায় না। আর ঘুরতে এসে একটু ভিডিও না করলে, ফটো না তুললে আমার কাছে ভালোই লাগে না। আমার মেয়ে আবার ফটো তুলতে পছন্দ করে, কিন্তু ছেলে মোটেও তুলে না। এই তো ও শুধু দুষ্টামি নিয়ে ব্যস্ত থাকে, কখন একটু বালি ধরবে সেই চেষ্টা থাকে, কিন্তু ওর বাবা বারবার বারণ করে যেন কাপড় না নোংরা করে। ওই তো ওর বাবা গিয়ে ওকে নিয়ে আসছে এখান থেকে। আর আমরা এখানে কিছুক্ষণ থেকে এখন চলে যাব। আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে। আর কক্সবাজার আমার কাছে সবসময় ভালো লাগে। অনেকে বলে সিজন ছাড়া ভালো লাগে না, আমার কাছে সবসময় ভালো লাগে। আমার বাচ্চাদের পছন্দের জায়গায় হলো কক্সবাজার। একটু সময় দেখি বের হলেই চলে, দুপুর টাইম না বের হলেই চলে, একটু ছায়ার সময় বের হলেই দেখা যায় মজাও পাওয়া যায়, ওরকম রোদ গায়ে লাগে না। এতো যাওয়ার সময় আমার মেয়ে এখানে একটা ফুল গাছ দেখে চলে আসলো ফুল নেওয়ার জন্য। এই ফুল গাছটা অনেক সুন্দর, বাগান বিলাস। এটা ছিল একটা রিসোর্টের সামনে। মেয়েকে বললাম তুমি যে এখান থেকে ফুল নিচ্ছ, তোমাকে দারোয়ান আঙ্কেল দেখলে তো বেঁধে রাখবে। ও বলছে আচ্ছা মা, আর নিব না, চলো। এই তো আমরা পটুয়ার থেকে চলে আসলাম ঝাউবনে এসে ওরা ওদের বাবাকে ঢুলাচ্ছে আর অনেক মজা করতেছে, বাপ মেয়ে ছেলে মিলে।
এখানে আসার পর আমার হাজব্যান্ড আমাদেরকে একটা ধোঁকা দিল। ওনাকে বললাম আসো চলো আমরা একটু সাগর পাড়ে ঘুরে আসি। উনি বলছে তোমরা যাও, সারাদিন আর ছবি তুলতে ভালো লাগে না, আমি একটু এখানে আরাম করি। এই তো আমরা যে এখানে চলে গেলাম। আর উনি কী করলো জানেন, এখান দিয়ে চুরি করে ডাব খেয়ে ফেললো আমাদেরকে রেখেই। আর আমি বলতেছি এদিকে চাঁদ চোটে ডুবে যাচ্ছে, আসো কয়েকটা ফটো তুলি। না, উনি তুলবেই না, আমার কাছে আর ভালো লাগে না। উনি শুয়ে শুয়ে এখানে আরাম করছে। আর আমি আমার ননদ আমার ছেলে মেয়ে মিলে সাগর পাড়ে গেলাম। এই তো ওরা আনন্দ করতেছে, দুজনে মিলে লাভ আঁকতেছে আর বলতেছে এটা ওর বোনের জন্য আঁকে। এই তো বোনের জন্য ভাইয়ের ভালোবাসা। আর এদিকে আমার মেয়ে দেখে মেয়েও চেষ্টা করতেছে ভাইয়ের জন্য লাভ আঁকার জন্য, কিন্তু ওরটা ওইভাবে হচ্ছে না, ও তো অনেক ছোট, তারপরও চেষ্টা করলো। এই তো দুইজনে দুইভাবে আগে বলতেছে এটা তোমার জন্য, ও বলতেছে এটা তোমার জন্য। আর এখানে ওরা দুইজনে মিলে কি ভালোবাসা দেখাচ্ছে দেখেন, কিন্তু একটু পর পরে আবার লেগে যায়। এই তো দুইজনে মিলেই সাগর পাড়ে হাঁটতেছে আর গল্প করতেছে। ভাই বোনের এই ভালোবাসাটা দেখলে আমার কাছে যে কি ভালো লাগে। কিন্তু আমার ছেলে একটু পর পরে মেয়েকে খোঁচায়, মেয়ে কিন্তু অতটা উচ্ছৃঙ্খল না। এই তো এখান থেকে আমরা চলে আসলাম ডাব খাওয়ার জন্য, কিন্তু এখানে আসার পর ডাবের যে কি পরিমাণ দাম। এই তো রাত্রেবেলা আবার চলে আসলাম ডিনার করার জন্য। আর এখানে আমরা মাছ চয়েস করছি কি কি খাবো। এখান থেকে কোরাল মাছ, লবস্টার আর দুটা কাঁকড়া নিল, আর ওনারা কাঁকড়ার মশলা করে দিল। তো সবাই মিলে খাচ্ছি সাথে রুটি দিয়ে। আর আমার ছেলে মেয়ে তো কিছুই খাচ্ছে না। এখান থেকে খাওয়া দাওয়া করে আবার সাগর পাড়ে চলে যাব। সাগর পাড়ে গিয়ে অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম ছাদের আলোয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।